আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, আপনারা এই আশা নিরাশা নিয়ে এত তোয়াক্কা করেন না। যা করার দরকার করে যাচ্ছেন, ভেঙে চুরে বের হয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও যতই অ্যাগ্রেসিভ হন, যতই ফায়ারি হন, আপনারাও তো মানুষ। গত 2-3 মাসে বিশেষ করে শনির 7.5 আমাদের মেষ রাশির ভাই বোনদের জন্য বৃহস্পতির বক্রী গতি সবকিছু আপনাদেরকে স্লো ডাউন করেছে। অনেক বেশি প্ল্যানিং করতে হচ্ছে, এক্সিকিউট করতে পারছেন না। কিন্তু এই মাসের 11 তারিখে বৃহস্পতি ডাইরেক্ট মোশনে যাচ্ছে, সোজা হচ্ছে বক্রী গতি থেকে। এখন প্ল্যানিং ফেজ ইজ ওভার, এখন এক্সিকিউট করতে পারবেন, হাতে কাজ নিতে পারবেন। দিস ইজ এ বিউটিফুল টাইম। জীবনে আসবে নতুন আশা। এবং বৃহস্পতি আসলে কি, বৃহস্পতি দিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রে কি বুঝি, আপনার নিজের বার্থ চার্টের বৃহস্পতি ভালো না খারাপ, বক্রী বৃহস্পতি জীবনে কি সমস্যা দেয় এবং ডাইরেক্ট গেলে কি মুক্তি পাওয়া যায়, এই সব কিছু নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 মাস ধরে রাশিফলে কিছু হলে আমি বলতাম যে বৃহস্পতি বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে, ডিরেক্ট হলে বা মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই কবে মার্গী হবে, কবে ঠিক হবে। এই মার্চ মাসের 11 তারিখ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি বক্রী গতি থেকে বের হয়ে ডিরেক্ট বা মার্গী বা সোজা গতি ধরছে। এবং এটা এখন দীর্ঘ দিনের জন্য সোজা যাবে, এটা 9 মাসের জন্য সোজা যাবে। এবং এই 9 মাস এটা 3টি রাশিতে গমন করবে। বর্তমানে মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এখানে কিছুদিন চলবে। এরপরে জুন মাসের 2 তারিখে এটা কর্কট রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ বা উচ্চ হবে। বৃহস্পতি যাবে তুঙ্গে, এবং তুঙ্গে বৃহস্পতি আমাদেরকে খুব ভালো রেজাল্টস দিবে সৃষ্টিকর্তার কৃপায়। এরপরে তুঙ্গে বৃহস্পতি অবস্থা শেষ করে অক্টোবর মাসের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। তো এবং এই ডিরেক্ট মোশনটা শেষ হবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখে, এটা আবার বক্রি যাওয়া শুরু করবে। তো দেখেন, মার্চ মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ, দীর্ঘ সময়, এই 9 মাস বৃহস্পতি ডাইরেক্ট বা মার্গী অবস্থায় আমাদের সবার জীবনে সৃষ্টিকর্তার কৃপায় সমৃদ্ধি নিয়ে আসবে। এখন এই বৃহস্পতি স্ট্রং হওয়া, পজিটিভ হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার বৃহস্পতি একসাথে আপনার জীবনের অলমোস্ট 90% জিনিস কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল জাস্ট একটু অঙ্কের দিকে তাকে, মানে বৃহস্পতি একটা ঘরে বসে আপনার বার্থ চার্টে, ওখানে তো সে কন্ট্রোল করছে। বৃহস্পতির মালিকানায় 2টো ঘর আছে, ধনু রাশি, মীন রাশি, সেগুলো কন্ট্রোল করে। তার দৃষ্টি আছে, সে 3টা ঘরকে দেখে। সো অলরেডি তো সে 6টা ঘরকে ধরেই ফেললো। এটা ছাড়াও বৃহস্পতির অনেক কারক তত্ত্ব আছে, আমাদের জীবনের অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো বৃহস্পতির মাধ্যমে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধি, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, দেন আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনে গুরু আসবে কিনা, আমাদের পিতার কাছ থেকে সাপোর্ট ফ্রম ইউর ফাদার। পিতা সান সূর্য, কিন্তু পিতা যে সাপোর্টটা দেয় দ্যাট ইজ বৃহস্পতি। দেন আপনার কর্ম, আপনি কি কর্ম করছেন, কর্ম যেটা ডে টু ডে লাইফে করছেন সেটা শনি দিয়ে আমরা দেখি, কিন্তু আপনার কর্ম ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, লোকজন আপনাকে চিনবে কিনা, বৃহস্পতি। দেন আপনার আশা আকাঙ্ক্ষা, হোপস অ্যান্ড ডিজায়ার, আপনার জীবনের অ্যাম্বিশন, এগুলো ফুলফিলড হবে কিনা, আপনার জীবনে পদক প্রাপ্তি হবে কিনা, আপনি জীবনে হায়ার র্যাঙ্কে উঠবেন কিনা, বৃহস্পতি। এবং আর একটা ব্যাপার হচ্ছে মেয়েদের চার্টে, জ্যোতিষশাস্ত্রের ট্র্যাডিশনাল জ্যোতিষে মেয়েদের জন্য হাজব্যান্ড বা স্বামী এটা দেখা হয় জুপিটার বা বৃহস্পতি দিয়ে। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা বক্রি কিনা, ডাইরেক্ট কিনা, কোথায় আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। কারণ আপনার রিলেশনশিপের নেচার, আপনি আসলে দাম্পত্য জীবনে সুখী হবেন কিনা, এটা আসলে বৃহস্পতি দিয়ে। ছেলেদের জন্য যেমন শুক্র, মেয়েদের জন্য বৃহস্পতি। তো বৃহস্পতি যদি দুর্বল হয় আপনার বার্থ চার্টে, এটা এমন একটা গ্রহ, এটা রেমেডি করা ছাড়া আসলে সামনে আগানো যায় না। মানে এখন আপনার একটু দুর্বল শনি আছে, দুর্বল মঙ্গল আছে, আপনি বাইপাস করে বের হয়ে যেতে পারবেন। বা যদি বৃহস্পতি দুর্বল হয়, আপনাকে রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর এলস আপনি সামনে বের হতে পারবেন। এখন যে কারণেই হোক, আপনার বৃহস্পতি ভালো না খারাপ এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা যদি উইক হয়, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যদি জানেন, আমার কাছে যদি আসেন, আমি ফার্স্ট এটাই দেখব
কারণ আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন, কোনো একটা গাইডেন্স চাচ্ছেন, আর বৃহস্পতি যদি দুর্বল হয় আপনি উপদেশ নিতে পারবেন না, আপনি উপদেশ দেওয়ার কোনো মানুষ পাবেন না। সো আমার উপদেশটা আপনি নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে আপনার চার্টের বৃহস্পতি দেখতে হবে সবার আগে। তারপরে যদি দেখতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, কি অবস্থা, এখন দশায় বৃহস্পতি কেমন আছে, ইন এনি কেস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন 3-4 মাস বকরি থাকার পরে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। তো এখন কি হবে? কয়েকটা ব্যাপার, এবার বৃহস্পতি যে ডাইরেক্ট যাচ্ছে 9 মাসের জন্য, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত যেটা জেনেরিক ফ্যাক্টর, বৃহস্পতি যখনই ডিরেক্ট বা সোজা হয় তখন একটা সেলফ কারেকশান আসে। আমি তো আপনাদের ব্যক্তিগত কনসালটেশন করি, বাট আমি অনেক ফিনান্সিয়াল স্টাডিও করি, তারপরে মার্কেট স্টাডিজ, যে স্টক মার্কেটের কী অবস্থা, গোল্ড প্রাইসেসের কী অবস্থা, এটা জ্যোতিষশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করি যে, এবং আমরা দেখি যে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়, পুরো মার্কেটে, স্টক মার্কেট, গোল্ড প্রাইস, কমোডিটি প্রাইস, এগুলোতে একটা অয়েল প্রাইস, এগুলোতে একটা ফ্ল্যাকচুয়েশন আসে, একটা রিকারেকশন আসে। এবছর তো আসলে আরও মঙ্গল রাহু আছে, যুদ্ধ চলছে, অনেক ফ্যাক্টর, বাট এটা অলওয়েজই হয়। তো এটা ব্যক্তি জীবনেও আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। আপনি গত 3-4 মাসে যে কাজগুলো আসলে করার চেষ্টা করছিলেন, আপনি যে প্রসেসে করার চেষ্টা করছিলেন, দেখবেন এখানে একটা রিকারেকশন আসবে, রিঅ্যালাইনমেন্ট আসবে। আপনি হয়তো নভেম্বর মাসের আগে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, এখন সেম কাজই আবার আপনি করার চেষ্টা করবেন। কিন্তু গত 4 মাসে আপনি অনেক কিছু শিখেছেন, সেখান থেকে আপনি একটা রিঅ্যালাইনমেন্ট, একটা নতুন কিছু ট্রাই করতে পারবেন। এটাই হচ্ছে রেট্রো থেকে ডাইরেক্ট যাওয়া বৃহস্পতি, এবং এটাই রেজাল্টস আনবে। আর এই স্পেসিফিক যে ডাইরেক্ট মোশনটা বৃহস্পতির হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ 3টে বিষয় আছে। একটা হচ্ছে বৃহস্পতি অতিচার, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট। তো সে 3টা রাশি লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আপনিও আপনার লাইফে খুব কুইকলি কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবেন, বৃহস্পতি না জেনে কোনো কাজ করে না। আপনি যতটুকু জানেন ততটুকু ট্রাই করবেন। আগামী 9 মাসে যদি আপনার নিজের জ্ঞানের বাইরে কিছু করার চেষ্টা করেন, রেজাল্টস পাবেন না। সেকেন্ডারি, এটা আসলে একটা পরিবার, সমৃদ্ধি, পিপলের একটা ট্রানজিট। আপনাকে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করতে হবে, সংসার ধর্মের কথা চিন্তা করতে হবে। এবং আপনি যদি সংসারে না থাকেন, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম ফর গেটিং ম্যারিড। সন্তান, যদি আপনাদের জীবনে সন্তান না থাকে, এই যে 9 মাসের ফেজ, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা প্রতিষ্ঠার সময়, এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট অথবা একটা পদক প্রাপ্তির সময়। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনি ছোট কাজে থাকেন, বড় কাজে থাকেন, যেখানে থাকেন না কেন, তো আপনি এখন থেকে যদি কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনি এই ট্রানজিটটা শেষ করবেন একটা হায়ার র্যাঙ্কিং নিয়ে, একটা অ্যাওয়ার্ড নিয়ে, একটা লার্জ লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে। সো বেস্ট অফ লাক। তো চলেন এখন আপনাদের রাশি এবং লগ্নের জন্য এই যে ডাইরেক্ট ট্রানজিট, এটা স্পেশাল কি ইম্প্যাক্টস নিয়ে আসছে সেটা এখন দেখি। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের প্রোটেক্টর, আমাদের সমাজের রক্ষক, আমাদের ফায়ারি অ্যারিস, আমাদের সমাজের সবচেয়ে সাহসী মানুষ, কেমন আছেন? আপনাদের জন্য এই যে বৃহস্পতি মার্চ মাসের 11 তারিখে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এটা খুবই ভালো ট্রানজিট। কারণ বৃহস্পতি আপনাদের 3য় ঘরে মিথুন রাশিতে বকরি যাচ্ছিল। এটা সবাইকেই ফার্স্ট্রেট করতে পারে, বাট আপনাদেরকে সবচেয়ে বেশি ফার্স্ট্রেট করেছে। কারণ 3য় ঘর হচ্ছে আমাদের এফোর্টসের ঘর, নতুন কিছু শুরু করার ঘর, তারপরে কমিউনিকেশন, আপনি যে মানুষজনের সাথে ইমেইল করেন, প্রেজেন্টেশন করেন, নতুন একটা কাজ বিল্ড করার চেষ্টা করেন, এই সব কিছুতে যদি এখন বারবার ট্রাই করতে হয়, নতুন কিছু স্টার্ট করছেন, নতুন এখন 10 বার স্টার্ট করতে হলো, মানে দেন একটা কমিউনিকেশন, একটা ইমেল লিখেছেন, 4 বার পাঠাইতে হলো। সো এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন, একটা ফরওয়ার্ড মুভমেন্ট পাবেন, একটা মোশন পাবেন। এবং আপনাদের বৃহস্পতি যে এখন ডাইরেক্ট বা মার্গী হচ্ছে, এটা মিথুন রাশিতে আপনার মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত থাকবে। তো আমি এখন আপনাদের জন্য কিছু প্রেডিকশনস করছি, এটা এই 2-2.5 মাসের সময়, এই সময়ের জন্য। এখন যখন বৃহস্পতি জুন মাসের 2 তারিখে তুঙ্গে যাবে, কর্কট রাশিতে যাবে, আই উইল মেক আ সেপারেট নিউ ভিডিও, সেটা আপনারা তখন দেখবেন। বাট এখনই আগামী 2-2.5 মাসে কী কী হতে পারে, দ্যাট ইজ দ্য মেইন ক্রাক্স অফ দিস ভিডিও। তো ফার্স্ট অফ অল, দিস ইজ এ ভেরি গুড টাইম ফর কমিউনিকেশন। আপনারা যে কোনো ধরনের কমিউনিকেশন, চাকরির অ্যাপ্লিকেশন, তারপরে বিদেশে যেতে চাচ্ছেন, অথবা নতুন কোনো বিজনেসের জন্য পারমিট নিতে চাচ্ছেন, কোনো লাইসেন্স নিতে চাচ্ছেন, এই ধরনের কোনো কাজ যেখানে আসলে কারোর কাছ থেকে একটা অ্যাপ্রুভাল দরকার, আপনাকে নিজেকে অ্যাপ্লাই করতে হবে, দেন অ্যাপ্রুভাল নিতে হবে, ভেরি গুড টাইম, ট্রাই করতে পারেন, ভালো রেজাল্টস পাবেন।
দেন আপনারা যারা সোশ্যাল অন্টারপ্রেনার হতে চান, অন্টারপ্রেনারশিপের অনেক রকমের ব্যাপার স্যাপার এখন আছে, যে সামাজিক ব্যবসা অথবা সোশ্যাল মিডিয়াতে বিজনেস, তারপরে অনলাইন ব্যবসা, এগুলো যারা স্টার্ট করতে চান, যে কন্টেন্ট বানিয়ে অনলাইনে ব্যবসা করতে চান, অথবা আপনার কোনো প্রোডাক্ট আছে আপনি অনলাইনে সেল করতে চাচ্ছেন, খুব ভালো রেজাল্টস পাবেন। এখন ইউ ক্যান স্টার্ট। যদি অলরেডি এই ধরনের বিজনেসে আপনারা থাকেন, এখন এটা ব্যবসা বাড়বে, ব্যবসার মধ্যে একটা বৃদ্ধি আসবে। দেন আপনাদের ভাই বোন, ছোটো ভাই বোন, বড়ো ভাই বোন, তাদের কাছে কিছু সাহায্য পাবেন। তারা আপনাদেরকে ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, লাইফের প্ল্যানিং বলেন, সেখানে আপনাদের খুব ভালো উপদেশ দেবে। এটা আপনাদের জন্য এখানে একটা খুব পজিটিভ বিষয় হবে। দেন অ্যাডিশনালি জীবনে প্রেম, এখন অ্যারিস পিপল, আপনারা তখন প্রেম খুঁজে বেড়ান না, কিন্তু ইল ফাইন্ড সামান হু ইজ অ্যাট্রাক্টিভ। তৃতীয় ঘর অ্যাট্রাকশনেরও ঘর। ওখানে যখন বৃহস্পতি আসে, আপনার না ভালো মানুষের প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়। আপনার একটা ছেলে এবং একটা মেয়েকে ভালো লাগবে, যার শুধুমাত্র চেহারা অথবা এগুলো না, আপনি তার অ্যাটিটিউড, তার স্বভাব, এগুলো আপনার ভালো লাগবে এবং আপনি নিজে ইমপ্রেসড হবেন। এবং দিজ আর ভেরি গুড পিপল। সেরকম কারোর সাথে যদি আপনার অ্যাট্রাকশন তৈরি হয়, পরিচয় হয়, আপনি এটা মুভ ফরওয়ার্ড করতে পারেন। এটা ওভারঅল রিলেশনশিপ বিল্ডিংয়ের জন্য বেটার সময়। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, যদি বিয়েতে কোনো টানাপোড়েন থাকে, সেই টানাপোড়েনগুলো এখন কেটে যাবে। এখন সেই বিয়েটারও ফরওয়ার্ড মুভমেন্টের দিকে যাবে। আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন, পাত্রপাত্রী খুঁজছেন, ওই যে বললাম অ্যাট্রাকশন হবে, বাট অ্যাট্রাকশন হওয়ার পরেও বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখছে, সো বিয়ের বিষয়টাও ইনস্টিগেট করতে পারে। দেন শুধুমাত্র অন্টারপ্রেনারশিপ বা সোশ্যাল মিডিয়া বিজনেস, অনলাইন ব্যবসা তা না, বৃহস্পতি তৃতীয় ঘরে বসে যে কোনো ব্যবসা শুরু করার জন্য ভালো। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট এনি কাইন্ড অফ বিজনেস, পার্টনারশিপ ব্যবসা, ট্রেডিংয়ের ব্যবসা, কনস্ট্রাকশন, এনি কাইন্ড অফ বিজনেস, এটা এখন স্টার্ট করতে পারেন। দেন পার্টনার পাবেন। হয়তো একটা মানুষের সাথে আপনি খুঁজছিলেন, হয়তো একটা মানুষকে আপনি খুঁজছিলেন, যার সাথে আপনি ব্যবসাটা সামনের দিকে নিতে চান, একটা পার্টনারশিপ ফর্ম করতে চান। এই সময় ভালো ভালো মানুষজনের সাথে আপনার পরিচয় হবে, ভালো পার্টনার খুঁজে পাবেন। দেন অলসো দিস উইল এ ভেরি গুড টাইম ফর অ্যাডভাইস। এখন আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষজন আপনাদেরকে উপদেশ দেয় একটু ডিফিকাল্ট, কারণ একটা উপদেশ দিতে হয়তো 15 মিনিট লাগবে, এই 15 মিনিট ধৈর্য আপনাদের মধ্যে থাকে না। কিন্তু তৃতীয় ঘরে বৃহস্পতি না ধৈর্য নিয়ে আসে। সো আপনি সামহাউ ইউ উইল ফাইন্ড পিপল যারা আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারবে এবং সেই অ্যাডভাইসগুলো আপনারা নিতেও পারবেন। আপনার খুব ভালো ভালো মানুষজনের সাথে পরিচয় হবে, যারা আপনাকে এই ক্যারিয়ার বলেন, রিলেশনশিপ বলেন, এগুলো নিয়ে ভালো অ্যাডভাইস দেবে। আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারা আপনাকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারবে। তারা আপনাকে একটা সেলফ কারেকশন মোডে নিয়ে যেতে পারবে, হয়তো বলবে যে এটা ভুল করছো, এখান থেকে সামনের দিকে যাও, এভাবে করো, ভেরি গুড সলিউশন পাবেন। দেন আপনাদের জীবনে গত 5-6 মাস ধরে বেশ কিছু উটকো মানুষজন, আননেসেসারি লোকজনে ভরে গেছে। আপনাদের 11তম ঘরে রাহু আছে, এটা না জীবনে অনেক ডিফিকাল্ট টাইপের লোকজন নিয়ে আসে। আপনি না এদেরকে ঠিক পছন্দও করেন না, কিন্তু এরা আপনার লাইফে এমন একটা জিনিস অ্যাড করছে যেটা আপনি কাউকে বলতেও পারছেন না, কিন্তু আপনার ভালো লাগছে। হয়তো আপনাকে এমন একটা কোথাও নিয়ে যায়, আপনাকে এমন একটা কিছু খাওয়ায়, সামথিং লাইক দ্যাট। আমি একদম বাজে কিছু বলছি না, বাট দের ইজ লাইক অ্যান অ্যাট্রাকশন, একটা অ্যাডিকশানের মতো। বৃহস্পতি যখন এখন মার্গী বা সোজা যাওয়া শুরু করবে, ওই প্রবলেমেটিক মানুষজনগুলো আপনার জীবন থেকে ফিল্ট্রেশন হয়ে যাবে, এরা আর আপনার লাইফে থাকবে না। বরং ইউল ফাইন্ড বেটার ফ্রেন্ডস, নতুন মানুষজন আসবে, তারা আপনাকে ভালো ভালো জিনিসপত্র শেখাবে, আপনাকে ভালো বই পড়তে দেবে, আপনাকে রিলিজিয়াস কথাবার্তা বলবে এবং আপনাকে এইসব প্র্যাকটিসের কথা শেখাবে। সো ভেরি 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 গুড টাইম। দেন আপনাদের মধ্যে অনেক ভাই বোন আছে যাদের অনেক ঘুরতে ভালো লাগে। এখন এই সময়টাতে আপনার অনেক ঘোরাঘুরি বাড়বে। আমি বলছি না এখন আপনি আপনার শহর থেকে পুরো নিউ জার্সি চলে যাবেন, বাট আপনার দেশের মধ্যে আশেপাশে প্রচুর শর্ট ট্রিপস এগুলো আপনার হবে, গাড়িতে করে বেড়াতে যাবেন, ইট উইল বি ফান, খুব ভালো সময় কাটবে। ওভারঅল তৃতীয় ঘরে বৃহস্পতি না ইন জেনারেল আগেকার দিনে, আজকে থেকে ধরেন 10,000 বছর আগে, 20,000 বছর আগে, এটাকে প্রবলেমেটিক ধরা হতো। কারণ ওই যে আমি বলছি এফার্টসের ঘর, কমিউনিকেশনের ঘর, এবং বৃহস্পতি যেখানে বসে সেটাকে বাড়ায়। তো এখন এত এফোর্ট দিতে তো কারোর ভালো লাগে না, এত কমিউনিকেশন করতে তো কারোর ভালো লাগে না, এত নতুন জিনিস স্টার্ট করতে তো কারোর ভালো লাগে না। কিন্তু মডার্ন টাইমসে আজকালকার দিনে তৃতীয় ঘর ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ঘর। এটা ফেমের ঘর, সোশ্যাল মিডিয়া ফেমের ঘর, প্রভাব প্রতিপত্তির ঘর। তো বৃহস্পতি যখন তৃতীয় ঘরে আসে এবং এরকম পাওয়ারফুল পজিশনে এখন মার্গী যাচ্ছে, সে আপনার জীবনে ফেম নিয়ে আসবে। এখন এটা তো সবারই দরকার। হয়তো আপনি ডাক্তার, আপনি উকিল, ঠিক আছে, আপনি বিজনেসম্যান, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া পেজটা যদি বুম না করে,
আপনার ইউটিউব পেজে যদি ফলোয়ার না আসে, আপনার ফেসবুকে যদি কমেন্টস না আসে, লাইক না আসে, আপনার তো ব্যবসা বাড়বে না। সো ওই ব্যাপারগুলো এখন ঘটবে। সো আপনাদের সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া উচিত, এফোর্টস দেওয়া উচিত, নতুন কিছু করার কথা চিন্তা করা উচিত। থার্ড হাউস ইজ অলসো ইনোভেশন। আপনাকে ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে হবে যে আমি এখন কি ইনোভেট করতে পারি, বৃহস্পতির চেয়ে ভালো গ্রহ কী আছে আপনার নতুন আইডিয়া দেওয়ার জন্য। সো এই জুন মাসের 2 তারিখ পর্যন্ত এফোর্ট দিতে থাকেন, খুব ভালো রেজাল্টস পাবেন। তারপরে ট্রানজিটের ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য আমি কয়েকটা অ্যাক্টিভিটি আপনাদেরকে বলছি, ভেরি সিম্পল অ্যাক্টিভিটি। এগুলো যদি করেন না, এই রেজাল্টগুলো আরও ত্বরান্বিত হবে। এবং এটা ছাড়া যদি আমার সাথে কথা বলতে চান, বৃহস্পতি নিয়ে কথা বলতে চান, ওভারঅল 26 নিয়ে অথবা আগামী 5-10 বছর নিয়ে প্রেডিকশনস নিতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি যে এই থার্ড হাউসে মিথুন রাশিতে ডাইরেক্ট বৃহস্পতি নিয়ে কী কী অ্যাক্টিভিটি করতে পারেন। আপনার তৃতীয় ঘরে মিথুন রাশিতে বৃহস্পতির এই যে মার্গী ট্রানজিটটা জুন মাসের 2 তারিখ পর্যন্ত, এটাতে আপনি বেস্ট কয়েকটা কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনার ভাই বোনের জন্য কিছু করা, আপনার ভাই বোনকে আর্থিকভাবে সহায়তা করা যদি প্রয়োজন হয়, তাদেরকে উপদেশ দেয়, তারা হয়তো আপনাদেরকে উপদেশ দিচ্ছে, আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন। তাদের ক্যারিয়ারে, তাদের লাইফে বৃহস্পতি না, ইটস নট নেসেসারিলি যে কিছু টাকা দিয়ে দিলাম, একটু হেল্প করে দিলাম, তাদের সাথে বসে তারা কি করতে চাচ্ছে এবং তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া, খুব ভালো রেজাল্টস পাবেন। আপনার ক্যারিয়ার আপলিফটমেন্ট হবে, আপনার লাইফ আপলিফট করবে। দেন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি যেই মহল্লায় থাকেন, যেই নেইবারহুডে থাকেন, ওইখানে আপনি আশেপাশে ছোট বাচ্চা, তাদের কাউকে আপনি ফ্রিতে পড়াতে পারেন। তৃতীয় ঘরে বৃহস্পতি তো এটা নেইবারহুড দেখায়, তো আপনি নিজে, এবং এটা এমনও হতে পারে যে আশেপাশে হয়তো কোনো বস্তি আছে, কোনো আন্ডার প্রিভিলেজ বাচ্চারা আছে, এরকম 5-7 জনকে আপনি একটু পড়ালেন, একটু অঙ্ক পড়াই দিলেন, একটু ইংলিশ পড়ালেন। এটাও এগেইন ইট উইল ওয়ার্ক এজ এ ভেরি ভেরি গুড রেমেডি। এটা আপনার বৃহস্পতিকে থার্ড হাউসে শক্তিশালী করবে, খুব ভালো রেজাল্টস পাবেন। আসলে বৃহস্পতি অলওয়েজই রেজাল্টস দিতে চায়। বৃহস্পতি ইজ দ্য আলটিমেট বেনিফিক প্ল্যানেট। সৃষ্টিকর্তা এভাবে বৃহস্পতিকে বানিয়েছেন। আর আমরা রেজাল্টসটা নিতে পারছি কিনা, আমরা ক্যাটাস্ট্রফিক কিছু যদি না করি, আপনারা ক্যাটাস্ট্রফিক উল্টাপাল্টা অ্যাবসলিউটলি যদি কিছু করে না ফেলেন, রেজাল্টস আসবে। সো বেস্ট অফ লাক, নতুন আসার সময়, ভেরি গুড টাইম। তো হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। নিয়মিত দেখা হবে।